হাই এভরিওয়ান, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো তোমাদের মধ্যে কে আছো যে বিড়ালকে অনেক ভয় পাও, লাইক আমার মতো? এখন অবশ্য আমি পাই না। আজকে আমি তোমাদের সাথে এমন একটি আপুর পরিচয় করিয়ে দিব যে বিড়ালকে এত ভয় পেত, বাট এখন সে 4টা বিড়ালের মা। চলো দেখে আসি। সো যারা বিড়ালকে অনেক ভয় পাও বাট বিড়ালকে অনেক ভালোবাসো, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। ডোন্ট স্কিপ দ্য ভিডিও। দেখো, তোমার জন্য এই ফুলটা আনছি, কিছু আনতে পারি নাই। আসো একটা হাত দিই। ঠিক আছে, তো আজকে আমি পরিচয় করে দিব এই আপু আর তার বিড়ালের গল্প। সে কিন্তু আমার মতো অনেক ভয় পাইতো বিড়ালকে, এখন সে 4টা বিড়ালের মা, সে 4টা বিড়ালকে পালে। আপু, তোমার বিড়াল কাহিনী আসলে আমি বিড়াল প্রচুর ভয় পাইতাম। যে যে বাসায় বিড়াল থাকতো আমি ওই বাসায় কখনো আমার পা পর্যন্ত আমি ফেলতাম না, মানে এইরকম একটা ভয় আমার মধ্যে কাজ করতো। তো আমার ছোট চাচি অনেকগুলা বিড়াল পালতো আর খরগোশ পালতো। তো আমি প্রায় চুপ 3 বছরেরও বেশি সময় হবে যে আমি আমার চাচার বাসায় পর্যন্ত আমি যাই নাই শুধু এই বিড়ালের ভয়ে। মানে আমি জ্যান্ত কোনো পশু পাখি আমি ধরতে পারি না, মানে পাখি, তারপর যে মুরগির বাচ্চা, মানে খুব শখ হইতো আমার যে আমি ধরি, কিন্তু মানে আমার ভয় কাজ করতো, আমি আসলে ধরতে পারতাম না। তারপরে বিড়ালটা আসলে কিভাবে হইলো যে আমার আম্মা হঠাৎ মারা গেল, হঠাৎ কোনো অসুস্থ না কিচ্ছু না, ভোরবেলা হঠাৎ মারা গেল। মারা যাওয়ার পর মানে ওই শোকটা আমি নিতে পারি নাই আসলে। হ্যাঁ, মানে হঠাৎ মৃত্যু তো আমি একটা মানে ডিপ্রেশনে চলে গেছি, হ্যাঁ, এরকম অবস্থা। তো আমি মানে একা একা থাকতে পছন্দ করতাম। তো আম্মার ছবি নিয়ে কান্নাকাটি করতাম। তো এটার জন্য আমাকে ডাক্তার দেখানো হয়েছে যে আমি তো কেমন যেন হয়ে যেতেছি। পরে ডাক্তার এরকম অনেক ওষুধ দিছে। মানে তোমার আম্মু মারা যাওয়ার পরে হ্যাঁ এটা হ্যাঁ, তো হয়েছে? ডাক্তার ঘুমের ওষুধ পর্যন্ত দিছে যে মাথা ঠান্ডা থাকবে, ঘুমাবে, কিন্তু আমার ওষুধে কোনো কাজ হইতো না। তারপর কি হইলো, ডাক্তার বললো যে মানে বিড়ালের জন্য, হ্যাঁ, যে আপনি একটা বিড়াল নিয়ে আসেন, বিড়ালে ডিপ্রেশন কমে। হ্যাঁ, তো আচ্ছা, উনি বিড়াল নিয়ে থাকবে। তো আমার বাসায় ওরা বললো যে আমি তো বিড়াল খুব ভয় পাই, এটা কিভাবে সম্ভব, বললো যে ট্রাই করতে পারেন। আচ্ছা। তো বাসায় এরকম শুরু করলো যে বিড়াল নিয়ে আসো, বিড়াল নিয়ে আসো। আমি তো মানে না, কোনোভাবেই হ্যাঁ, না। তুমি তো আগেই ভয় পাইতা বিড়াল, তুমি তো রাজি হবা না। কোনোভাবেই না, হ্যাঁ, তাহলে তো আমি এই বাসায় থাকবোই না। আচ্ছা। তো আমাকে না জানায় কি করলো, ওই যে 2টা বিড়ালের বাচ্চা নিয়ে আসলো, মানে ওরা 2 ভাই বোন। তুই ভাই বোন? হ্যাঁ, প্রায় 2 মাসে 2টা বাচ্চা নিয়ে আসলো। আচ্ছা। তো যখন নিয়ে আসলো আমি বললাম যে এই ওরা ওই রুমে থাকবে, এই রুমে যেন ওরা না আসে। হ্যাঁ, এখন আচ্ছা, আরেকটা মজার কাহিনী বলি। এইটা কিন্তু ওদের বেড, ওরা কিন্তু নিচে ঘুমায় না, ওরা বেডে ঘুমায়। ওরা ভালো খাবার খায়, ওরা আমরা যেরকম মানুষ যেরকম খায় ওরা সেটাই খায়। আর ওরা নিচে একদমই, তাই না আপু? তুমি না, বলছিলে হ্যাঁ, না ওরা ওরা নিচে নিচে ঘুমায় না? বসবে, এটা ওরা নিচে ওদের বেড, ওরা ঘুমাবে। এই বেডে ঘুমায়। ওদেরকে তোমরা যতই নিচে দিবা, ঘুমাবে না ঘুমাবে না, ওরা। ওরা বেডে ঘুমাবে। আর মানে শরীরের আশেপাশে, হয়তো শরীরে, পায়ে, হ্যাঁ হ্যাঁ। হাতের এইখানে, মাথার এইখানে। আচ্ছা, আমিও অনেক ভয় পাইতাম আগে হ্যাঁ, বিড়ালকে, বাট এখন আমার সেই ভয়টা কেটে গেছে। কিন্তু আমার কোনো পেট নাই এমনিতে, বিড়াল আমার বিড়াল। হচ্ছে তোমার হচ্ছে একটা মানে এমন একটা প্রাণী যে হুম। আল্লাহ তাআলা ই করে দিছে যে তুমি যতই অপছন্দ করো না কেন, হুম। ওদের সংস্পর্শে একটা সপ্তাহ থাকলে ওদের মায়ায় পড়তে বাধ্য। মায়ায় পড়তে বাধ্য, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, কোন কথায় ছিলাম, বিড়াল। হ্যাঁ, তো আমি বলতাম এই এই ঘরে যেন না আসে ওরা। আমি সবসময় দরজা লাগায় লাগায় থাকতাম, তো যেহেতু বাসা ভর্তি মানুষ, দরজা লাগায় থাকা সম্ভব হুম। না। তো আমি কি করতাম, ওই আম্মা যে মারা গেছে ওইটা ডিপ্রেশন দূর, বাচ্চা, মানে ওদের আতঙ্কে থাকতাম ওদের সবসময়। আতঙ্কে, হ্যাঁ। হ্যাঁ, এরকম খাটের মধ্যে এরকম আমি জড়ো সড়ো হয়ে থাকতাম। জানলা এখান দিয়ে বুঝি লাফ দিয়ে উঠতেছে, এখান দিয়ে লাফ দিয়ে হ্যাঁ হ্যাঁ, উঠতেছে, মানে ওই একটা ভয় আতঙ্কে লাগতো থাকতাম। একটা, হ্যাঁ। ওই আম্মার কথা চিন্তা করার আমি টাইম পেতাম না, মানে ওইটা আমার হাত থেকে সম্পূর্ণ আউট হয়ে গেল। আচ্ছা। হ্যাঁ, যে আম্মার কথা মনে পড়তেছে, মিস করতেছি, ওটা হুম। আউট হয়ে গেল ওদের ভয়ে আমার। ভয়। তো রাত্রে ঘুমাইতাম, তো আস্তে আস্তে এরকম তুর তুর করে এভাবে উঠতো, আমি তো একদম ঘুমা মেরে সবাই দিতাম। এরকম করতে করতে 1 মাস 1.5 মাস গেল, এখন আস্তে আস্তে ভাবে উঠে আর আমি এরকম করি। হ্যাঁ, আস্তে আস্তে উঠে এরকম করি। তারপর আমার ঘরের মানুষ আমাকে জোর করে এভাবে হাত দেওয়ায়, হাত দেওয়া আমি আমি চিল্লা এরকম করে। হ্যাঁ। পরে আস্তে আস্তে আমি নিজে নিজেই দেখি একটু কেমন লাগে, এরকম করতাম, এমন এমন করতাম। হ্যাঁ, আবার একটু এমন করতাম। এরকম করতে ভয়টা কাটার করতে, জন্য। হ্যাঁ, করতে করতে দেখি যে আস্তে আস্তে এখন আমার সাথে হাই। মিশতেছে। মানে আমি ওদেরকে একটু একটু আদর করতেছি, বা দেখা যায় আমি, ওরা তো আবার হচ্ছে চাপিলা মাছটা হ্যাঁ খায়। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। চাপিলা মাছ আর হচ্ছে মুরগির কলিজি, ওইটা সিদ্ধ দিয়ে হ্যাঁ। ভাত। তো ওই যে আস্তে আস্তে আমি ওকে খাবার দিতাম। হুম। ওই খাবার দেওয়া থেকেই মানে ওরা একটা আমাকে মা মা মনে করলো। মনে হ্যাঁ, করলো, যে আমি ওদের হ্যাঁ। খাবারটা দিতাম টাইম মতো, হ্যাঁ। তোরা আমাকে মা ভাবতে শুরু করলো। এখন কি পায়ের কাছে এসে এই করে, তো আমি যখন বুঝতো আমি পায়ের কাছে আসলে মানে প্রথমে আর কি শুই লাগতো, এরকম করতো। হ্যাঁ। এরকম করতে 3 মাস 4 মাস চলে গেল। এখন ওই যে আমি খাবার দিই আমাকে মা ভাবে, ডাকটাও
ওইভাবে মানে ওদেরকে যে পালে তারা সবাই হচ্ছে ওদের মানে ওই ম্যাওটা বুঝবে যে ওরা বুঝবে, কি হ্যাঁ, বলতে ওরা কি চাচ্ছে। বলতে চাচ্ছে। হ্যাঁ ওরা মানে আমাকে মায়ের মতো, মা যেরকম হ্যাঁ বুঝে সন্তান কিছু তো চাইলে ইভেন যেটা কথা বলে না আমি বলতে পারে বুঝি যখন। ওরা আমাকে কিন্তু একটা জিনিস খেয়াল করো যে ওরা কিন্তু কখনো ম্যাও বলবে না মাও হ্যাঁ। বলবে হ্যাঁ ওরা কিন্তু আমাকে মাও বলে হুম, তো ওই যে ডাকে তো খাবার ওই যে খাবার সময় হলো ওদের ক্ষুধা লাগলে আমার পায়ের হুম, কাছে এসে ঘুরবে মাও মাও তখন ভাবি যে ক্ষুধা লাগছে আমি হুম, খাবারটা দিয়ে দিই তো এরকম ওইটা ওই যে আমার যে বিড়ালটা আমার ফার্স্ট হ্যাঁ হুম, যাকে দিয়ে আমার ভয় কাটলো আমার লাইফের ফার্স্ট বিড়াল তো হুম। ওর নাম সরি, আমি আমার একটা রাখলাম কল আসছিল। সুজি হ্যাঁ। হ্যাঁ ওর নাম আমি রাখলাম সুজি ও আমার খুব আদরের ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল ও অনেক মোটা সোটা ছিল আসলে হ্যাঁ। তো বলতাম যে ও হচ্ছে আমার বাসার রাজা হুম, তো ও আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না আমি ওর ছাড়া কিচ্ছু বুঝতাম না ও যে প্রান্তে থাকতো মানে শুধু ডাক দিলেই হয়তো সুজি হুম। মানে দৌড়ে আসতো মাও মাও এরকম করতো এরকম করতে করতে সে বড় হলো অ্যাডাল্ট হইলো সে হ্যাঁ হ্যাঁ। আর তার সে আমার মানে ছিল তার তো কোনোদিন জ্বর ঠান্ডা কোনো অসুস্থতাই তার হয় নাই হুম, সে এরকম শক্তপুক্ত ছিল তো এরকম করতে করতে এ বাসারই বারান্দা থেকে প্রায় 1.5 মাস মানে 1.5 বছর হয়ে গেছে সে কিন্তু এখন বড় হুম, 1.5 বছর সে আমার কাছে থাকবে এখন আমি তার ছাড়া কিছু বুঝি না দেখা গেছে আমার জ্বর আসছে আমি শুয়ে আছি ও আমার মাথার কাছে বসে বসে এইভাবে হাত দিতেছে হ্যাঁ এইভাবে হাত দিতেছে আমার মাথাটা ও সব বুঝতে পারতো আমি রাগ করলে আমার রাগটা বুঝতে পারতো হুম, আমি মানে খুশি হইলে আমার খুশিটা সে বুঝতে পারতো আমি যদি রাগ হয়ে তাকে যদি মানে জোরে ধমক দিতাম এই তুমি এটা কেন করছো ওইটা বুঝতে পারতো একদম মাথাটা নিচা করে রাখতো হুম। হুম, যেটা মানুষও বুঝে না মানুষও বুঝে না, হ্যাঁ হ্যাঁ। তো ও একদিন কি করলো হঠাৎ এই যে 1 বছর আগে গত কুরবানি ঈদের আগে ও বৃষ্টি হয়েছে খুব ওই হুম, বারান্দা তখন এখন যেরকম আমার পুরো বাসা আমার মানে ই করা কি বলে ক্যাট প্রুফ করা তো ওর সময় আমার ক্যাট প্রুফ করা ছিল না কোনো আমার একটা বিড়াল ছিল ওরকম বাইরেও যেত না ও বাসাতেই থাকতো তো বারান্দা দিয়ে পড়ে গেল পড়ে যাওয়ার পরে আমি তো পাই না আমি তো বুঝি নাই তো আমি সকালবেলা আমার বাসার নিচে অনেক মানে রক্ত দেখছি রক্ত দিচ্ছে। মানে মারা গেছে। হ্যাঁ হুম, আল্লাহ। আচ্ছা, তারপর সুজি হঠাৎ মারা গেল হুম, হ্যাঁ তো ওই যে ওই কাহিনী পরে বললাম যে যে পেটে কি একটা হয়েছে যাক আমি অনেক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমি বাঁচাতে পারি নাই ও মারা গেল তো ওই সুখটা আমি নিতে পারি নাই মানে একটু একটা সন্তান হারা মায়ের মতো আমি বিড়াল ছাড়াও থাকতে পারতেছিলাম না হুম। পরে কিছুদিন পরে আমি ফেসবুক স্কুল করে অনেকে যে অ্যাডপশন দেয় ওইখান থেকে আমি এই চিনিকে আর ওর আচ্ছা, ভাইটাকে ওদের সাথে পাই একটু পরিচয় হ্যাঁ করে দেই এখন নাকি? দেখে, এটার নাম হচ্ছে চিনি এটা চিনি। ঘুমাচ্ছে ও, এটার নাম হচ্ছে চিনি। চিনি না? হ্যাঁ চিনি এটার নাম হচ্ছে চিনি। আর এটাকে আমি অ্যাডপশন করছি আর এটাকে হচ্ছে আমি রেস্কিউ করেছি এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল এটার নাম হচ্ছে অ্যাঞ্জেল। ওয়াও, সো সুইট। আর এই একদম পিচ্চি যেটা, এইটা এটাকেও আমি হচ্ছে রেস্কিউ করেছি টুকটুকি। এটার নামটা আমি জানি, হ্যাঁ এর নাম টুকটুকি। টুকটুকি উপস, উপস। ও আরেকটা কই, মিহু, এটা এটা অনেক হচ্ছে গিয়ে দুষ্ট মিহু মিহু। আচ্ছা, মিহু অনেক দুষ্ট, হ্যাঁ অথবা ও মনে হয় ক্যামেরা শাই। ওই বারবার ক্যামেরা থেকে চলে যাচ্ছে। হ্যাঁ ও বুঝতে পারে না আমার মনে হয় ও অনেক ক্যামেরা শাই, ও ক্যামেরা পছন্দ করে না। ওকে। আসলে আপুর পুরা কাহিনীটা শোনার পর আমার কাছে এটাই মনে হলো যে ডক্টর থেকে সাজেস্ট করা হয়েছিল তার মা মারা যাওয়ার পরে যে একটা বিড়াল পোষার জন্য, তার যাতে ডিপ্রেশন কেটে যায় এই কারণে। সো আমি মনে করি যে বিড়াল আসলে, বিড়ালকে ভয় পাওয়ার কিছু নাই। আর বিড়ালকে আমিও অনেক ভয় পাইতাম, বাট আমি এখন নিজেও প্ল্যান করতেছি একটা বিড়াল নেওয়ার জন্য। সো এটা আসলে মানুষকে অনেকভাবে হেল্প করে, ডিপ্রেশন থেকে, স্ট্রেস থেকে, মন ভালো রাখার জন্য অনেকভাবে বিড়াল আসলে হেল্প করে। ওকে, আজকের ভিডিওটা এই পর্যন্তই।